This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবিভিপি আজকে স্বাস্থ্য ভবন ঘেরাও সেই ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন। এবিভিপির কর্মী সমর্থকরা তারা সেখানে এসে জমায়েত করেছেন, স্বাস্থ্য ভবনের সামনে তারা স্লোগানিং করছেন, তারা স্লোগান তুলছেন। তাদের মিছিল মাঝপথে আজ আটকে দেয় পুলিশ। ঘনতমশায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই আলোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা এগোনোর চেষ্টা করেন, পতাকা হাতে এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন। ব্যারিকেড ভেঙে তারা এগোনোর চেষ্টা করেন, গার্ডরেল ধরে পুলিশকে দাঁড়িয়ে থাকতে আমরা সেই ছবি দেখছি। এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযানে একটা উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, এক্সক্লুসিভ সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন টিভি9 বাংলার পর্দায়। তিলোত্তমা খুন ধর্ষণ কাণ্ডের বিহিত চেয়ে দিকে দিকে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। আজ এবিভিপির কর্মী সমর্থকরা, এই মুহূর্তে পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার সম্ভাবনা, তার কারণ অনেককেই দেখতে পাওয়া যাচ্ছে তারা গার্ড রেলে লাথি মারছেন, কেউ বা কারা তাদেরকে সেখানে আটকালেন, কিন্তু যে কোনো রকম উত্তেজনার পরিস্থিতি এড়ানোর জন্য সেখানে পুলিশ মোতায়েন রয়েছে। কিন্তু তারা এই মুহূর্তে স্লোগান তুলছেন, পুলিশ গার্ডরেল দিয়ে এবিভিপির এই মিছিলকে আটকে দেয়। স্বাস্থ্য ভবন চত্বরে এই মুহূর্তে এবিভিপির আজ স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে কিছুটা হলে উত্তপ্ত পরিস্থিতি। যতটুকু ছবিতে আমরা দেখতে পাচ্ছি, আমি জানালাম আমার সহকর্মী সোমা দাস এই মুহূর্তে ওইখানেই রয়েছেন। সোমা, তুমি ওখানে রয়েছো, তুমি দেখতে পাচ্ছ আশেপাশে কি দেখা যাচ্ছে? যেটুকু আমি ছবিতে দেখতে পারলাম দর্শকদের জানিয়েছি, বাকিটা তোমার কাছ থেকে জানতে চাইবো সোমা। তিলোত্তমার বিচার চেয়ে, তিলোত্তমার উপযুক্ত বিচার চেয়ে আজকে এবিভিপির তরফ থেকে একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়, যেটি সিটি সেন্টারের সামনে থেকে আসে এবং এখানে এবিভিপি যারা প্রতিনিধিরা আসে তারা যখন সিজিও কমপ্লেক্সের কাছাকাছি আসে, অর্থাৎ সিজিও কমপ্লেক্সের যে কানেক্টর আছে সেখানে আসলে কিন্তু পুলিশ তাদের যে মিছিল, সেই মিছিল কিন্তু আটকে দেয়। এই মুহূর্তে কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে যে পুলিশের সাথে কিন্তু তাদের বচসা ধাক্কাধাক্কি অবস্থা, কারণ পুলিশের তরফ থেকে যেটা তাদেরকে বলা হচ্ছে, যদিও আজকে তাদের স্বাস্থ্য ভবন অভিযান ছিল, সিটি সেন্টারের সামনে থেকে তারা মিছিল করে স্বাস্থ্য ভবনে যাবে সেরকমই তাদের কর্মসূচি ছিল, কিন্তু সিজিও কমপ্লেক্সের কাছে সেখানে কিন্তু তাদের আটকে দেওয়া হয়। এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা দেখা যাচ্ছে যে পুলিশের সাথে এবিভিপি যারা প্রতিনিধিরা আছে তাদের কিন্তু রীতিমতো ধাক্কাধাক্কি হচ্ছে। পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হচ্ছে স্বাস্থ্য ভবনে তাদেরকে যেতে দেওয়া হবে না, এখানেই তাদের মিছিল শেষ করতে হবে। দেখতে পাচ্ছ এই মুহূর্তে এবিভিপি প্রতিনিধি যারা রয়েছেন তাদের সাথে কিন্তু ঝামেলা হচ্ছে, অর্থাৎ পুলিশ তাদেরকে বলছে যে এর বেশি যাওয়া যাবে না, কিন্তু এবিভিপি যারা প্রতিনিধিরা রয়েছেন তারা যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু ওপারে যাওয়ার চেষ্টা করছেন। পুলিশের এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ এবিভিপির প্রতিনিধিরা তারা পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে, ব্যারিকেড ভেঙে তারা কিন্তু ও পাশে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ তাদের যে আজকের স্বাস্থ্য ভবন অভিযান রয়েছে সেই স্বাস্থ্য ভবন অভিযান সেটা কিন্তু তারা করতে চাচ্ছেন। পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি বচসা, এই মুহূর্তে কিন্তু প্রবল বৃষ্টি, সেই বৃষ্টিতেই কিন্তু আমরা দেখলাম যে এবিভিপির শুধুমাত্র যে ছাত্র তারা নয়, ছাত্রীরাও কিন্তু তারা এখানে এসেছেন, অর্থাৎ এই যে তাদের যে এই কর্মসূচি সেই কর্মসূচিতে তারা অংশগ্রহণ করেছে। এই মুহূর্তে এবিভিপি প্রতিনিধিদের সঙ্গে পুলিশের বচসা এবং ধাক্কাধাক্কি হচ্ছে, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। প্রবল বৃষ্টিতে কিন্তু তারা তাদের মিছিলটা করেছে এবং তারা যেটা দাবি করছেন, অর্থাৎ তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তিলোত্তমা খুনের উপযুক্ত বিচার তারা চাইছেন। তারা বলছেন এতদিন অতিক্রান্ত হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তিলোত্তমা তার বিচার পেল না। কেন এখনো পর্যন্ত বিচার পেল না? এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তারা দাবি করছেন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবিও তারা নিয়ে আসেন, সেই ছবিতে কিন্তু তারা এখানেই তারা পুলিশের সামনে সেই ছবি তারা পুড়িয়ে দেন। দেখতে পাচ্ছ এই মুহূর্তে পুলিশের যে ব্যারিকেড সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে। এই মুহূর্তে আমার প্রতিনিধি পুলিশ যেভাবে আমাদেরকে গাইড করছে, ম্যাম এরা যদি ওরকমই দাঁড়াতো, একটাই দাবি স্বাস্থ্য ভবন অভিযান আমরা করব। আমাদের পুলিশ 3বার পারমিশন ক্যান্সেল করেছে, তারপরও
বলছি স্বাস্থ্য ভবন এখান থেকে বেশি দূরে না। স্বাস্থ্যমন্ত্রী হারিয়ে গেছে, স্বাস্থ্যমন্ত্রীর সন্ধানে আমরা আজকে স্বাস্থ্য ভবন এসেছি। এ রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, আজকে সুপ্রিম কোর্টে এই রাজ্যের মামলা গেছে, রাজ্যের মান সম্মান ধুলোয় মিশে গেছে। এই ধরনের একেবারে পুলিশের সাথে কিন্তু তাদের ধাক্কা ধাক্কি অর্থাৎ যে ব্যারিকেড, সেই ব্যারিকেড ভাঙার চেষ্টা হচ্ছে পুলিশের তরফ থেকে। কিন্তু আমরা দেখলাম যে লাঠিচার্জও কিন্তু শুরু হচ্ছে, অর্থাৎ সামনে যে প্রতিনিধিরা রয়েছে এবিভিপির তাদের পুলিশ লাঠি দিয়ে মারছে এবং লাঠি দিয়ে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছ নির্যাতিত অর্থাৎ তিলোত্তমা পুলিশের লাঠিচার্জ, অর্থাৎ সামনে যারা রয়েছে তাদেরকে, যারা ব্যারিকেড ভেঙে বাইরে ওপারে যাওয়ার চেষ্টা করছেন তাদের দিকে কিন্তু পুলিশ কিন্তু লাঠি উঁচিয়ে মারছে। সেই ছবি কিন্তু আমরা দেখাতে পাচ্ছি, দেখো আমাদের ক্যামেরায় কিন্তু সেই ছবি ধরা পড়ছে। অর্থাৎ যারা ব্যারিকেডটা ভাঙার চেষ্টা করছে, ব্যারিকেড ভেঙে ওপারে যাওয়ার চেষ্টা করছে, কারণ তাদের কিন্তু আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল। তাদের কিন্তু যে দাবি তিলোত্তমার বিচার তারা চান এবং এতদিন অতিক্রান্ত হয়ে গেল এখনো পর্যন্ত কিন্তু দোষী এবং যে অভিযুক্ত যে রয়েছে সঞ্জয় সহ আরও কারা এর সাথে যুক্ত রয়েছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত তারা ধরতে পারেনি। অর্থাৎ সে কারণেই তারা বলছেন যে প্রশাসনিক যে দুর্বলতা সে তারা বলছেন। এবং দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু লাঠিচার্জ করছে। এই মুহূর্তে পুলিশ লাঠি নিয়ে এবিভিপি যারা প্রতিনিধিরা রয়েছেন তাদের দিকে ছুটে যাচ্ছেন। দেখতে পাচ্ছ এই মুহূর্তে লাঠিচার্জের ছবি, পুলিশ লাঠি নিয়ে অর্থাৎ এবিভিপির প্রতিনিধিরা যারা রয়েছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কিন্তু এই মুহূর্তে লাঠি নিয়ে ছুটছে, তাদেরকে লাঠি চার্জ করছে। এটা পুলিশের তরফ থেকে তাদেরকে বলা হয়েছিল যে স্বাস্থ্য ভবন অভিযান সেটা কিন্তু করা যাবে না। দেখতে পাচ্ছ এখানে এবিভিপির যারা প্রতিনিধিরা আছে তাদেরকে রীতিমতো মারধর করছে, লাঠি চার্জ করছে। এই মুহূর্তে লাঠি চার্জের ছবি দেখতে পাচ্ছ এখানে এবিভিপির প্রতিনিধি তারা নির্যাতিতার বিচার চেয়েছে এবং মুখ্যমন্ত্রী পুলিশ কয়েকজনকে কলার ধরে নিয়েও যাচ্ছে, সেই ছবিও দেখতে পাওয়া যাচ্ছে। সোমা, সেই মহিলাকে কিন্তু তারা তুলে নিয়ে যাচ্ছে। আজকে আমরা এখানে জাস্টিস চাইতে এসেছি, কিন্তু পুলিশ যেভাবে তুলে নিয়ে যাচ্ছে, আজকে রাজ্যে মহিলা সুরক্ষা নেই, সুরক্ষা কারা দেবে? আজকে যদি এই রাজ্যের পুলিশগুলো আজকে করে থাকতো তাহলে ডাক্তারদের মৃত্যুটা হতো না। আজকে প্রমাণ রিপোর্টের জন্য উঠে পড়ে লেগেছে তারা কেন ভাঙচুর করেছে? মমতা ব্যানার্জির আজকে এসব করছে, মমতা ব্যানার্জির পদত্যাগ চায়। কেন রাজ্যের মহিলারা সুরক্ষিত নয়? তাহলে ওরা যদি পারুক, আমার একটাই এখানে বসে আমি বলবো, ওরা যদি পারুক এখানেই আমার মারুক, এখানেই মারুক, আমি এখানেই বসে থাকবো। ওদের যদি মারার ইচ্ছা হয় ওরা মারুক এখানে। ওরা বারবার রাজ্যের মহিলাদের কি মনে করছেন যে তদন্ত যেভাবে এগোচ্ছে তাতে কোনোভাবে আপনারা খুশি না? কি মনে করছেন? অবশ্যই খুশি না। এক সপ্তাহের মধ্যে যেখানে তদন্ত হয়ে যাওয়ার কথা সেখানে এক সপ্তাহ পার হয়ে গেছে, এখনো পর্যন্ত কেন দোষীদের অ্যারেস্ট করা হচ্ছে না? আমরা দেখেছি হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছে। আমরা দেখেছি কিভাবে বিক্ষোভকারীরা সেমিনার হলের পাশে যে ওয়াশরুম আছে সেখানে কিভাবে তথ্য লোপাট করার চেষ্টা করেছে। কাকে বলেছে সেদিনকে? কে ফোন করে বলেছে যে ওয়াশরুম ভাঙতে হবে? দেখতে পাচ্ছ এবার যে র্যাব, কলকাতা পুলিশের যে র্যাব, সেই র্যাব কিন্তু নামানো হচ্ছে। অর্থাৎ এবিভিপি যারা প্রতিনিধিরা আছেন এবং এই মহিলা এইমাত্র আমার সাথে কথা বলছেন তাকেও কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ তার নির্যাতিতার বিচার চেয়েছিলেন তাদেরকে কিন্তু তুলে নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। এবং কলকাতা পুলিশের যে র্যাব দেখতে পাচ্ছ, বিধাননগর পুলিশের যে র্যাব, সেই র্যাবও কিন্তু নেমে গেছে এই মুহূর্তে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে যারা রয়েছেন এখানে এবিভিপির প্রতিনিধিরা তাদেরকে সরাবার জন্য একদিকে যেমন মহিলা পুলিশ একজন মহিলা প্রতিনিধিকে তাকে তুলে নিয়ে যাচ্ছেন, লাঠিচার্জও কিন্তু করা হয়েছে তাদেরকে সরাবার জন্য। দেখতে পাচ্ছ প্রবল বৃষ্টি, সেই বৃষ্টিতে কিন্তু তারা কোনোভাবেই হাঁটছেন না, কারণ তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। তারা যেটা বলছেন যে নির্যাতিতার বিচার তারা চান এবং বলছেন প্রশাসনিক গাফিলতি। দেখতে পাচ্ছ এই মুহূর্তে রাফের ছবি, কলকাতা টিয়ার্স গ্যাস, সেই টিয়ার্স গ্যাস নিয়ে কিন্তু যাচ্ছেন এখানে র্যাব এবং পুলিশ। তারা কিন্তু টিয়ার্স গ্যাসে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু প্রথমে তাদেরকে লাঠিচার্জ করা হয়। লাঠিচার্জ করার পরে কিন্তু এবিভিপি যারা প্রতিনিধিরা আছে তারা সামনের দিকে এগিয়ে যায়। তারপরে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে র্যাব কিন্তু টিয়ার্স গ্যাস হাতে নিয়ে যাচ্ছেন, কারণ তারা চাইছেন যে ছত্রভঙ্গ করতে। তাদের যে আজকে কর্মসূচিটা ছিল, অর্থাৎ সিটি সেন্টার থেকে তারা স্বাস্থ্য ভবনে যাবে, এরকমই কিন্তু তাদের কর্মসূচি ছিল। প্রবল বৃষ্টি, এই বৃষ্টিতে কিন্তু তারাও তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিকে থেকে কিন্তু তারা সরে যাননি, বরং তারা কিন্তু স্বাস্থ্য ভবন অভিযান করবেন। কারণ তাদের একটাই দাবি, তারা
সেই র্যাফ এবং দেখতে পাচ্ছ টিয়ার্স গ্যাস দিয়ে কিন্তু এখানে তারা এসছেন, কারণ যারা প্রতিনিধিরা রয়েছে এবিভিপির তারা সামনের দিকে কিছুটা এগিয়ে গেছেন, তাদেরকে পুরোপুরি ছত্রভঙ্গ করতে চান। অর্থাৎ তাদের যে কর্মসূচি, তাদের যে আজকে স্বাস্থ্য ভবন অভিযান, সেই অভিযানকে কিন্তু তারা আটকাতে চাইছেন, যার ফলে একদিকে যেমন আমরা দেখলাম যে পুলিশ প্রথমে তাদেরকে লাঠিচার্জ করলো, অর্থাৎ ব্যারিকেডের ওপরে তাদেরকে ওপারে তারা যাবার চেষ্টা করলে তাদেরকে আটকানো হয়। তারপরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছ এক হাঁটু জল এখানে জমে গেছে, তার মধ্যেই কিন্তু নির্যাতিতার বিচার চেয়ে, অর্থাৎ তিলোত্তমার বিচার চেয়ে কিন্তু এবিভিপির প্রতিনিধিরা তারা কিন্তু তাদের কর্মসূচিতে অনড় রয়েছেন, তারা তাদের দাবিতে অনড় রয়েছেন। অন্যদিকে কিন্তু সেই র্যাফ নামানো হয়েছে এবং আমরা কিন্তু দেখলাম যে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য প্রথমে তাদেরকে কিন্তু লাঠিচার্জও করা হয়েছে, লাঠিচার্জে কোনো কাজ হয়নি। অর্থাৎ যারা এখানে এবিভিপি প্রতিনিধিরা আছে তারা কিন্তু বলছেন যে কোনো উপায় তারা কিন্তু যাবেন স্বাস্থ্য ভবনে, তাই তাদেরকে আটকাবার জন্য এখন পুলিশের তরফ থেকে র্যাফ নামানো হয়েছে এবং টিয়ার্স গ্যাস দিয়ে তারা কিন্তু রয়েছেন। তারা বলছেন যে এই যে তাদের আন্দোলন, সেই আন্দোলনকে কিন্তু তারা যেতেই দেবে না, অর্থাৎ তারা যে আন্দোলনটা করছেন পুরোপুরি তারা যেতে চাইছেন স্বাস্থ্য ভবনে। তাদের যে দাবি রয়েছে, অর্থাৎ তিলোত্তমার বিচার এবং উপযুক্ত শাস্তি, যারা দোষ করেছেন তাদেরকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি। একদমই সোমা আমি সেই ছবি দেখতে পাচ্ছি পুলিশ এই মুহূর্তে সেখানে যারা রয়েছেন তারা আজ এবিভিপির কর্মী সমর্থকরা যারা এসেছিলেন তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশকে আজও পুলিশকে লাঠিচার্জ করতে হলো। আজও পুলিশ কিভাবে লাঠিচার্জ করলো, কিভাবে কলার ধরে নিয়ে গেলেন তাদেরকে, সেই ছবি আমরা দেখেছি। কিন্তু এই মুহূর্তে পার্শ্ববর্তী একটু এলাকায় কিছুটা এগিয়ে গিয়ে তারা জমায়েত করেছেন, তারা স্লোগানিং করছেন, কোনোভাবেই তাদেরকে পুলিশ স্বাস্থ্য ভবনের দিকে এগোতে দিচ্ছে না। তারা যেখানে পুলিশ তাদের আটকেছে লাঠিচার্জ করেছে এবং তুমি যেরকমটা বলছিলে আমরা ছবিও দেখলাম, সেটা টিয়ার গ্যাসের শেল নিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে পুলিশের তরফ থেকে সার্বিকভাবে তাদেরকে আটকানোর চেষ্টা করা হয়, কিছুক্ষণ আগে লাঠিচার্জ করা হয়। বারবার তিলোত্তমা খুনের ধর্ষণের প্রতিবাদীদের কত রকমভাবে পুলিশকে লাঠিচার্জ করে প্রতিহত করতে হচ্ছে এই ছবি দেখতে পাওয়া গিয়েছে। আমি আরও একবার সোমার কাছে যাই। সোমা, এই মুহূর্তে যাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলো পুলিশ, সেই এবিভিপির কর্মী সমর্থকরা, তারা এই মুহূর্তে কোথাও অবস্থান করছেন, তারা কি বলছেন? সোমা, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? আমার সহকর্মী সোমা সেখানে রয়েছেন, কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আজকে এবিভিপির যে স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান ছিল, সেই অভিযান স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছানোর আগেই পুলিশ আটকে দেয় এবং পুলিশ আজও পুলিশকে লাঠিচার্জ করতে দেখা যায়। সেই ছবি এক্সক্লুসিভ, সেই ছবি আপনারা আরও একবার দেখছেন TV9 বাংলার পর্দায়। আমার সহকর্মী সোমা সেখানে রয়েছেন। সোমা, এই মুহূর্তে আজকে যারা আন্দোলন করতে গিয়েছিলেন সেখানে যারা পুলিশের লাঠিচার্জের মুখোমুখি হতে হলো যাদেরকে, তারা এই মুহূর্তে কোথাও অবস্থান করছেন, তারা কি বলছেন, তারা কোথায় আছেন? সিজিও কমপ্লেক্সের কাছে তাদেরকে আটকে দেওয়া হয়, অর্থাৎ যে কানেক্টরটি রয়েছে সেখানে তাদেরকে আটকে দেওয়া হয়। কিন্তু তোমাকে যেটা বলছিলাম যে কোনোভাবেই কিন্তু তারা তাদের যে আজকে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু তারা সরতে চাইছে না। তার মানে বুঝতেই পারছো যে তারা কিন্তু, অর্থাৎ এবিভিপি যারা প্রতিনিধি, তাদেরকে কিন্তু আবার আটক করা হয়েছে, অর্থাৎ কিছুটা দূরে পুলিশের তারা কিন্তু, এবং পুলিশের লাঠিচার্জের জন্য কিন্তু তারা সরে গিয়েছিলেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছ এবিভিপি যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে কিন্তু পুলিশ কিভাবে নিয়ে আসছে তুমি দেখতে পাচ্ছ, তাদেরকে ঘাট ধরে কলার ধরে তাদেরকে নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ দেখতে পাচ্ছ সেই ছবি, এক হাঁটু জল, সেই জলের মধ্যেও কিন্তু তারা তাদের যে আন্দোলন, যে কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু সেই ছবি দেখা যাচ্ছে, একের পর এক এবিভিপি যারা প্রতিনিধি আছেন তাদেরকে আটক করা হচ্ছে, তাদেরকে কিন্তু একেবারে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের অপরাধ একটাই, কারণ তারা তিলোত্তমার বিচার চেয়েছে। যেভাবে তিলোত্তমাকে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, তার কিন্তু বিচার চেয়েছেন তারা। সেই কারণেই কিন্তু দেখতে পাচ্ছ যে তাদেরকে পুলিশ কিন্তু এখানে আটক করেছে। আটক করে একের পর এক এবিভিপি যারা প্রতিনিধি আছে তাদেরকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা প্রথমে দেখলাম যে তাদেরকে আটকাবার জন্য তারা কিন্তু শান্তিপূর্ণভাবেই তাদের যে আন্দোলন, সেই আন্দোলন করছিলেন, তাদের কিন্তু আটকে দেওয়া হলো, অর্থাৎ তাদের কিন্তু স্বাস্থ্য ভবন পর্যন্ত যেতে দেওয়া হলো না, মাঝপথে তাদেরকে আটকে দেওয়া হলো।
ব্যারিকেড ভেঙে বাইরে যাওয়ার চেষ্টা করেছে, তখন কিন্তু পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে। তারপরেই কিন্তু তাদের দিকে তারা লাঠি ছুঁড়ে দৌড়ায়। তারপরেই কিন্তু তারা কিছুটা দূরে, অর্থাৎ যে রাস্তাতে এই ঘটনাটা ঘটেছে তার থেকে কিছুটা দূরেই, প্রায় 500 মিটার দূরে কিন্তু তারা আবার সেখানে রয়েছে। এবং পুলিশের তরফ থেকে আমরা দেখলাম যে কাঁদানে গ্যাস, সেই কাঁদানো গ্যাসও কিন্তু নিয়ে আসা হয়েছে, অর্থাৎ এই আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশ প্রস্তুত রয়েছে। দেখতেই পাচ্ছ পুলিশের বিশাল বাহিনী এখানে নামানো হয়েছে। সেই পুলিশের বিশাল বাহিনী তাদের, অর্থাৎ এখানে যারা ছাত্রছাত্রীরা রয়েছে তাদের আন্দোলনকে বাধা দেওয়ার জন্য এবং তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিকে আটকাবার জন্য কিন্তু তাদের লাঠি হাতে এইভাবে দৌড়াতে হচ্ছে। অর্থাৎ যারা আন্দোলন করছে তাদের আন্দোলনকে সরিয়ে দেওয়ার চেষ্টা তারা করছে, কারণ তাদের যে কর্মসূচি ছিল তারা স্বাস্থ্য ভবন যাবে এবং তারা যেটা চাইছেন যে তিলোত্তমা বিচার, তিলোত্তমা খুন এবং ধর্ষণের প্রতিকার যারা এর সাথে যুক্ত রয়েছেন তাদেরকে খুঁজে বার করতে হবে, শাস্তি দিতে হবে। পাশাপাশি কিন্তু তারা প্রশাসনিক যে গাফিলতি, সেই গাফিলতি তিনিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও তারা দাবি করেছেন। সেই দাবি, সেই স্লোগান নিয়েই তারা যখন এগিয়ে আসছেন তখনই কিন্তু তাদেরকে বাধা দেওয়া হলো, তাদেরকে আটকে দেওয়া হলো। তারা ব্যারিকেড ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করলো, অর্থাৎ সিজিও কমপ্লেক্সের থেকে তারা স্বাস্থ্য ভবনে যাবে বলে সেই দিকেই তারা যাচ্ছিলেন, তখনই কিন্তু তাদের আটকে দেওয়া হলো। এবং আমরা দেখলাম ছাত্রছাত্রীদের এই যে আন্দোলন, সেই আন্দোলনেও কিন্তু আবার লাঠি চললো, অর্থাৎ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু লাঠি চার্জ করলো। এবং এই মুহূর্তেও দেখতে পাচ্ছ পুলিশ কিন্তু লাঠি হাতে এগিয়ে যাচ্ছে এবিপিপির প্রতিনিধিদের দিকে, কারণ তারা কিন্তু 500 মিটার দূরেই তারা আবার দাঁড়িয়ে আছে। সেখানে কিন্তু তারা তাদের যে স্লোগান, তাদের যে আন্দোলন, সেই আন্দোলন তারা চালিয়ে তারা কি বলছেন? তারা কি ওখানে দাঁড়িয়ে থেকে স্লোগানিং করবেন নাকি তারা আরো একবার স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছেন? তারা কি বলছেন শোনা সম্ভব কোনোভাবে? না দেখো আমি চেষ্টা করছি একেবারে সেখানে পৌঁছানোর, যেখানে দাঁড়িয়ে আছে ছাত্রছাত্রীরা, কারণ অনেক ছাত্রছাত্রীকে কিন্তু পুলিশ এই মুহূর্তে আটক করেছে, আটক করে তাদেরকে নিয়ে গেছে। কিন্তু তারা কিন্তু যে কজন এখনো পর্যন্ত আছে আমরা দেখতে পাচ্ছি, দেখো তারা কিন্তু তাদের যে পতাকা, সেই পতাকা নিয়ে তারা দাঁড়িয়ে আছেন। একটু কথা বলবো তাদের সঙ্গে, অবশ্য কথা বলার চেষ্টা করবো। দেখতে পাচ্ছ পুলিশ কিভাবে তাদেরকে ধরে নিয়ে যাচ্ছে। আমাদেরকে নির্লজ্জের মতো পুলিশ অ্যারেস্ট করছে। আজকে এতদিন হয়ে গেল এখনো পর্যন্ত যারা অপরাধী তাদের এখন অ্যারেস্ট করতে পারলো না। আমাদেরকে নির্লজ্জের মতো পুলিশ, স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দুজনেই এক। এতদিন হওয়ার পরে স্বাস্থ্যমন্ত্রী চুপ কেন? স্বাস্থ্যমন্ত্রী তিনি কোথায় আছেন? আর এরকম কলকাতার বুকে আজকে এরকম ঘটনা ঘটে গোটা পশ্চিমবঙ্গে এই কয়েকদিনের মধ্যে কতগুলো ধর্ষণ হয়েছে। আমরা জানি যে পূর্ব বর্ধমানে আমরা কালনা ছাত্রদের আন্দোলনে পুলিশকে লাঠিচার্জ করতে হলো, কি বলবেন? ছাত্রদের আন্দোলনে পুলিশকে লাঠিচার্জ করতে হলো, এর থেকে পুলিশ তো মানে দলদাসে পরিণত হয়েছে। এছাড়া তো তাদের কাছে কোনো উপায় নেই। মহিলা আন্দোলনকারী তাদেরকেও কিন্তু তারা পড়ে গেছে, তাদেরও কিন্তু টেলিভিশনে নিয়ে যাওয়া হচ্ছে। এটা ছাড়া আর এরা কিছুই করতে পারে না। একটা মেয়ে 1 সপ্তাহ হয়ে গেছে এখনো জাস্টিস পায়নি, একটা অপরাধীকে কেউ ধরতে পারেনি। আজকে আমরা বিচার চাইছি, জাস্টিস চাইছি, আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা পুলিশ খুঁজছি, অ্যারেস্ট হতে যাচ্ছি আমরা আজকে। এত বড় মব ক্রিয়েট, মানে মব যারা জমা করলো ওখানে তাদেরকে পর্যন্ত পুলিশ এখন অ্যারেস্ট করতে পারছে না, তাদের মাথাকে অ্যারেস্ট করতে পারছে না। আজকে আমাদের একটা শান্তপূর্ণ আমরা ডেপুটেশন দিতে যাচ্ছি আমাদের স্বাস্থ্য ভবনে, সেখানে আজকে আমাদেরকে আটকে দিল পুলিশ। আপনারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছিলেন, আমরা দেখলাম তার ছবিও পড়ানো হলো, কেন সেই দাবিটা কেন? একটা মুখ্যমন্ত্রী, একটা আমাদের রাজ্যের একটা মুখ্যমন্ত্রী একটা মহিলা হওয়ার পরেও আমাদের মেয়েদের কোনো সেফটি নেই। আজ আমরা রাস্তায় বেরোলে আমাদের এখনো ভয় পেতে হয়। এই যে মেয়েটা গেল, এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে এটা একটা রাজনৈতিক খুন। এখানে এতদিন 1 সপ্তাহ হতে চললো, এখনো একটাও কেন আসামিকে ধরা হলো না? এখানে মুখ্যমন্ত্রীর হাত আছে, 100 বার হাত আছে। এই যে লম্বা ছবিটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এই যে রাস্তা, সেই রাস্তার একেবারে শেষ মাথায় সেখানে কিন্তু এবিপিপির প্রতিনিধিরা তারা কিন্তু যেভাবে পারছেন ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। তার কারণই হচ্ছে তাদের ওপরে পুলিশি লাঠিচার্জ, তারপর তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়া হলো। প্রবল বৃষ্টির মধ্যে কিন্তু সেই ছবি আমরা এই মুহূর্তে সময় দেখাচ্ছি দর্শকদের। এইমাত্র দেখালাম পুলিশের বেপরোয়া লাঠিচার্জ, এইমাত্র সেই ছবি আমরা দেখলাম। পুলিশ কিভাবে লাঠি চার্জ করলো। এই গোটা মিছিলকে ছত্রভঙ্গ করতে, আটকে দিতে পুলিশের লাঠিচার্জ।
আরো একবার দেখতে পাচ্ছি তারা এগিয়ে আসছেন, সেই ছবি দেখাতে বলবো আমি। এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন টিভি 9 বাংলার পর্দায়। এবিভিপির আজকে যে কর্মসূচি, স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচি, সেই অভিযানে উত্তেজনার পরিস্থিতি। মাঝপথে মিছিল আটকায় পুলিশ, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা বিক্ষোভকারীদের। রাস্তায় বসে স্লোগান এবিভিপি সমর্থকদের। তিলোত্তমার শাস্তির দাবিতে এবিভিপির স্লোগান আজ, পুলিশের লাঠিচার্জ। আমার সহকর্মী সোমা আমার সঙ্গে রয়েছেন। সোমা, আরো একবার জানতে চাইবো যে এই মুহূর্তে যাদের আজকে এই আন্দোলন, যারা আজকে স্বাস্থ্য ভবন ঘেরাও আন্দোলন পুলিশ এখনো পর্যন্ত আটকে দিয়েছে, তারা পরবর্তী কর্মসূচি কি ভাবছেন, কি বলছেন? হ্যাঁ দেখো, তারা যেটা বলেছেন যে কোনোভাবে তাদের এই আন্দোলনকে কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করতে পারবেন না, বা তাদের এই আন্দোলনকে কিন্তু পুরোপুরি বন্ধ করতে পারবেন না। যতক্ষণ না পর্যন্ত তিলোত্তমার বিচার হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি সেটা তারা জারি রাখবেন। আমরা দেখলাম যে তাদের আজকে যে শান্তিপূর্ণ মিছিল এবং তাদের যে কর্মসূচি ছিল যে তারা স্বাস্থ্য ভবন যাবেন, সেখানে গিয়ে তারা ডেপুটেশন দেবে। কি ডেপুটেশন দেবে? যে তিলোত্তমার বিচার চাই, সেই নিয়ে কিন্তু তারা ডেপুটেশন জমা দেবে। তাদের এই কর্মসূচিকে আটকে দেওয়া হলো, তাদেরকে পুলিশ লাঠিচার্জ করলো, অর্থাৎ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য তাদেরকে কিন্তু লাঠিচার্জ করা হলো। তারপরে কিন্তু পুলিশ তাদের দিকে ছুটে যায়, টিয়ার্স গ্যাস সঙ্গে নিয়ে তাদের ছুটে যায়। এখানে যারা এবিভিপি প্রতিনিধিরা আছে তারা কিন্তু বলছেন যে তারা এই লড়াই চালিয়ে যাবে, কোনোভাবেই কিন্তু তারা পিছপা হওয়ার না। কয়েকজনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে আটক করে নিয়ে গেছে এবং পুলিশের তরফ থেকে কিন্তু যেটা এখন চলছে, অর্থাৎ এবিভিপি যারা প্রতিনিধিরা রয়েছেন তাদেরকে আটক করা হচ্ছে। প্রবল বৃষ্টির মধ্যে তারা কিন্তু নাছরবান্দা যে তারা যাবেন স্বাস্থ্য ভবন, কিন্তু পুলিশের লাঠির কাছে, টিয়ার্স গ্যাসের কাছে এবং প্রবল বৃষ্টিতে একটু হলেও তাদেরকে নত হতে হয়েছে, কারণ তারা কিন্তু পৌঁছাতে পারছেন না পুলিশের লাঠিচার্জের জন্য। তাদেরকে আটকে দেওয়া হয়েছে। তারা যেটা বলছেন যে পরবর্তী সময় কিন্তু তাদের যে এই কর্মসূচি, সেই কর্মসূচি তারা কিন্তু চালিয়ে যাবেন। অর্থাৎ তিলোত্তমা খুন এবং ধর্ষণের বিচার যতক্ষণ না পর্যন্ত পাচ্ছে তিলোত্তমা, ততক্ষণ পর্যন্ত কিন্তু তাদের। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আমি আরো একবার আসবো। আমাদের আজকে এই মিছিল যেখানে হয়েছে এবিভিপির, সেই মিছিলের অপর প্রান্তে আমার সহকর্মী রঞ্জিত ধর রয়েছেন। রঞ্জিত যেখানে রয়েছে সেখানকার ছবিটা আমি রঞ্জিতের কাছ থেকে জানতে চাইবো। রঞ্জিত, দেখো এই মুহূর্তে কিন্তু এবিভিপি সমর্থকদের কিন্তু একের পর এক গ্রেপ্তার করা হচ্ছে। গ্রেপ্তার করে নেওয়া, যেহেতু তারা ইন্দিরা ভবনের সামনে তারা কিন্তু রাস্তার ওপর বসে বিক্ষোভ প্রদর্শন করছিল এবং তারপরেই উত্তেজনা বাড়ে এবং পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটি ভাঙার চেষ্টা করে। এরপরেই কিন্তু পুলিশ কিন্তু লাঠিচার্জ করে তাদের কিন্তু একদম সিটি সেন্টারের সামনে, অর্থাৎ এই যে জল, এক হাঁটু জলের ওপর থেকে যখন এই আন্দোলনকারীরা অর্থাৎ বিক্ষোভকারীরা দৌড়াচ্ছিল এবং পুলিশ তাদের কিন্তু একের পর এক লাঠিচার্জ করে, অর্থাৎ যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশ লাঠি চালায় এবং অপর প্রান্ত থেকে কিন্তু দুই একটি ইট ধেয়ে আসে পুলিশের দিকে। এরপরেই কিন্তু উত্তেজনা, অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়। এরপরেই একের পর এক এবিভিপি ছাত্রদের কিন্তু তাদেরকে একের পর এক কিন্তু ধরে এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এবং তাদের একটাই দাবি, অর্থাৎ মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করছেন এবং যে বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করছিল বিচার চেয়ে, অর্থাৎ আরজি করে যে ছাত্রী যে ধর্ষণ করে যাকে খুন করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তারা যখন বিক্ষোভ করছিলেন সেই সময় কিন্তু তারা মুখ্যমন্ত্রীর যে ছবি, সেই ছবিতে কিন্তু আগুন লাগিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করে। এই মুহূর্তে তারা কিন্তু বাসের মধ্যে তারা কিন্তু প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এবং বাস যে প্রিজন ভ্যান রয়েছে বিধাননগরের, সেই প্রিজন ভ্যানের মধ্যে তাদেরকে আটক করা হয়েছে এবং তারা কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু এই প্রিজন ভ্যানের ভেতরেই কিন্তু মুখ্যমন্ত্রীর বারংবার একটাই দাবি জানাচ্ছেন যে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি। এই মুহূর্তে কিন্তু গোটা ইন্দিরা ভবন অর্থাৎ সেন্টার থেকে বিকাশ ভবনমুখী পুরো যানবাহন চলাচল কিন্তু পুরোপুরি রূপে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে এবং উত্তেজনা কিন্তু এই মুহূর্তে অগ্নিগর্ভ হয়ে রয়েছে এই ইন্দিরা ভবনের সামনে এবং একের পর এক কিন্তু তারা যে এবিভিপি যে ছাত্ররা রয়েছে তাদেরকে কিন্তু ধরছেন পুলিশ এই মুহূর্তে উত্তেজনা প্রশমিত করতে। সেই মুহূর্তের ছবি আমরা আরো একবার দর্শকদের দেখাচ্ছি। যে সময় ব্যারিকেড ভেঙে তারা এগোনোর চেষ্টা করেন পুলিশের তরফ থেকে, তখন তাদেরকে আটকানো হয় এবং তারপর লাঠিচার্জ করা হয়, টেনে হিঁচড়ে তাদেরকে নিয়ে যাওয়া হয়, প্রিজন ভ্যানে তোলা হয়। সেই সময়কার ছবি আরো একবার আমরা দর্শকদের দেখাচ্ছি। আজ এবিভিপির সমর্থকদের স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযান এবং স্বাস্থ্য ভবন অভিযান ঘেরাও কেন্দ্র করে আজকে তাদের
এই উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। মাঝপথে তাদের মিছিল পুলিশ আটকায়, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করেন তারা। রাস্তায় বসে স্লোগান দেন এবিভিপির সমর্থকরা। এই মুহূর্তে ইন্দিরা ভবনের সামনে তারা রাস্তায় বসে বিক্ষোভ প্রদর্শন করছেন, সেখানে একটা উত্তেজনার পরিস্থিতি। আমি আরো একবার যাবো আমার সহকর্মী সোমার কাছে। সোমা, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছে সেখানকার ছবিটা কিরকম? তার কিছুটা দূরেই কিন্তু প্রিজম ভ্যানে তোলা হচ্ছে আন্দোলনকারীদের, অর্থাৎ ছাত্রছাত্রীরা যারা আজকের এই কর্মসূচি নিয়েছিল, অর্থাৎ তিলোত্তমার বিচার চেয়ে তারা যে কর্মসূচি নিয়েছিল যে তারা স্বাস্থ্য ভবনে যাবে এবং স্বাস্থ্য ভবনে গিয়ে ডেপুটেশন জমা দেবে, সেই ডেপুটেশন জমা দেওয়ার জন্যই কিন্তু তাদের একটি শান্তিপূর্ণ মিছিল হচ্ছিল। সেই মিছিল আটকে দেয় পুলিশ এবং এই মিছিলকে ছত্রভঙ্গ করতে কিন্তু পুলিশকে লাঠিচার্জ করতে হয়। তারপরে কিন্তু টিয়ার গ্যাস দিয়ে তারা করে এবং এই মুহূর্তে একদম কিছুটা দূরেই, অর্থাৎ আমি যেখানে রয়েছি তার থেকে কিছুটা দূরেই সেখানে কিন্তু প্রিজন ভ্যান রয়েছে। সেই প্রিজন ভ্যানে কিন্তু যারা আন্দোলনকারী অর্থাৎ ছাত্রছাত্রী যারা রয়েছে তাদেরকে পুলিশ আটক করেছে এবং দেখতেই পাচ্ছ যে একের পর এক ছাত্রছাত্রী যারা রয়েছেন, যারা তাদের দাবিতে অনড় রয়েছে, অর্থাৎ তিলোত্তমা খুনের বিচার তারা চাইছেন, তাদেরকে একের পর এক আটক করা হয়েছে। কিন্তু এই যে শান্তিপূর্ণ ছাত্রছাত্রীদের আন্দোলন, তাদের যে ডেপুটেশন দিতে যাওয়া স্বাস্থ্য ভবনে, তাতে পুলিশকে কেন লাঠিচার্জ করতে হলো? কারণ আমরা দেখছি যে তিলোত্তমার বিচার চেয়ে যখন রাজ্য জুড়েই বলা যেতে পারে দেশ জুড়ে আন্দোলন চলছে, সেখানে ছাত্রছাত্রীদের ওপর কেন লাঠিচার্জ করা হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলছেন এবিভিপির প্রতিনিধিরা, অর্থাৎ ছাত্রছাত্রীরা। তাদেরকে প্রথমে লাঠিচার্জ করা হলো, টিয়ার গ্যাস নিয়ে তাদেরকে তাড়া করা হলো, তারপর কিন্তু তাদেরকে আটক করা হয়েছে। বেশ কয়েকজন এবিভিপির যারা প্রতিনিধি রয়েছে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং প্রিজন ভ্যানে তুলে তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হবে থানায়। কিন্তু তারা বলছেন এইভাবে তাদের আন্দোলনকে কোনোভাবেই কিন্তু আটকানো যাবে না। যতদিন না পর্যন্ত তিলোত্তমা তার বিচার পায় ততদিন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন জারি থাকবে। বলা যায় যে তাদের হুঁশিয়ারি যে এই আন্দোলন কিন্তু আরও বৃহত্তর হবে। এভাবেই কিন্তু এবিভিপি যারা প্রতিনিধিরা রয়েছেন তারা বলছেন একের পর এক মহিলা এবং পুরুষ প্রত্যেক অর্থাৎ ছাত্র এবং ছাত্রছাত্রী যারা আন্দোলন করছে তাদেরকে কিন্তু একের পর এক আটক করা হলো। ছাত্রদের কিন্তু টেনে হিঁচড়ে পুলিশ নিয়ে গেল। মহিলারা যারা রাস্তায় পড়ে গেছেন আন্দোলন করতে করতে পুলিশের লাঠিচার্জে, তাদেরকেও কিন্তু মহিলা পুলিশরা তারা কিন্তু চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছেন। এই ছবি কিন্তু আজকে দেখতে হচ্ছে তিলোত্তমার যে খুনের বিচার, তিলোত্তমার বিচার এবং তার প্রতিবাদ, অর্থাৎ খুনের প্রতিবাদ, যে ঘটনা তার সাথে ঘটেছে তার প্রতিবাদ জানানো হলো বলে এইভাবে কিন্তু মহিলারাও রাস্তায় পড়ে গেছেন পুলিশের লাঠিচার্জে, তাদেরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে যাচ্ছে মহিলা পুলিশরা। এই ছবি কিন্তু যেখানে মহিলাদের নিরাপত্তার দাবিতে রাজ্য একেবারে উত্তাল হচ্ছে, যেখানে এইভাবে তিলোত্তমা খুনের বিচার চাইছে সবাই, সেখানে এইভাবে আন্দোলন হচ্ছে, তার ওপর বিশেষত ছাত্রছাত্রীদের এই আন্দোলন, সেই আন্দোলনের ওপরে পুলিশের যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জ করে কোনোভাবেই কিন্তু এই আন্দোলনকে দমিয়ে দেওয়া যাবে না। এই আন্দোলন আগামী দিনে আরও বৃহত্তর হবে, এমনই কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন এবিভিপি যারা প্রতিনিধিরা রয়েছেন। তারা তাদেরকে একের পর এক আটক করে তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হলো। প্রিজন ভ্যানে তুলে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে থানায়। অর্থাৎ এই মুহূর্তে, অর্থাৎ 1 ঘন্টা ধরে এখানে যে আন্দোলন চললো, যে আন্দোলন এবং ছাত্রছাত্রীদের আন্দোলনের উপর পুলিশের লাঠিচার্জ, সে দৃশ্য কিন্তু দেখলো সল্টলেকবাসী। এবং এই যে প্রতিবাদ, সেই প্রতিবাদ কিন্তু আগামী দিনেও জারি থাকবে এবং আগামী দিনে আরও বেশি ছাত্রছাত্রীরা তারা এইভাবেই স্বাস্থ্য ভবনে যাবেন, বিচার চাইবেন তিলোত্তমার খুনে, সেটাই কিন্তু তারা বলছেন। কিন্তু তাদেরকে লাঠিচার্জ করে কিন্তু তাদেরকে দমিয়ে দেওয়া হলো এই মুহূর্তে এবং একের পর এক প্রতিনিধিকে, অর্থাৎ এবিভিপি যারা ছাত্রছাত্রী আছে তাদেরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হলো। একেবারে সেই ছবি আমরা দেখছি। আমরা আরো একবার আলাদা আলাদা 3টি ভিজুয়াল দর্শকদের দেখাচ্ছি। এবিভিপির বিক্ষোভে তুলকালাম, বিক্ষোভকারী পুলিশের হাতাহাতির সময়কার ছবি আমরা দেখাচ্ছি আপনাদের। পাশাপাশি বিক্ষোভ সামলাতে পুলিশের লাঠিচার্জ, আলাদা আলাদা 3টে ভিজুয়ালস আপনাদের সামনে আমরা এই মুহূর্তে তুলে ধরেছি। আজ এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায়। আমার সহকর্মী রঞ্জিত ধর আমার সঙ্গে রয়েছে। রঞ্জিত, আজকে যাদেরকে আটকানো হলো এখনো পর্যন্ত অনেককেই প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে থানায়, কিন্তু বাকি যারা সেখানে অপেক্ষমান রয়েছেন তারা কি আবারও আজকে সেই অভিযানের কথা ভাবছেন নাকি অন্য কোনো কর্মসূচির কথা তারা বলছেন? তুমি যেখানে রয়েছো সেখানে যারা রয়েছেন এবিভিপি সমর্থকরা তারা কি বলছেন?
দেখো তারা তাদের একটাই দাবি, এই আন্দোলন অর্থাৎ এই আন্দোলনকে কোথা তিলোত্তমার হত্যার সুবিচার চেয়ে এই আন্দোলনকে কোনো মতেই দমানো যাবে না। অর্থাৎ ছাত্রছাত্রীদের যারা এবিভিপি বিজেপি এবিভিপি যে ছাত্রছাত্রীরা যারা আন্দোলন করতে এসেছিল, বিক্ষোভ দেখাতে এসেছিল এবং স্বাস্থ্য ভবন অভিযানে এসেছিল, তাদের কিন্তু প্রথমে আটক করা হয় এবং ইন্দিরা ভবনের সামনে একটা লম্বা ব্যারিকেড দেওয়া হয়। সেখানে কিন্তু ব্যারিকেডের সামনে তারা এসে ওখানে আটকে পড়ে। তারপরেই কিন্তু বাতানুবাদ শুরু হয়। পুলিশের উচ্চপদস্থ আধিকারিক অর্থাৎ ডিসি পদমর্যাদার অফিসাররা ছিলেন, সেখানে বাতানুবাদ শুরু হয়। এরপরেই বিক্ষোভকারী ছাত্রছাত্রীরা কিন্তু মুখ্যমন্ত্রীর যে ছবি আছে সেই ছবিতে কিন্তু আগুন লাগিয়ে বিক্ষোভ প্রদর্শন করে প্রথমে, তারপরে কিন্তু তারা রাস্তায় বসে পড়ে। অর্থাৎ তুমি জানো যে দুপুর থেকেই অবিরাম বর্ষণ, এই বর্ষণে কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে গোটা সিটি সেন্টার থেকে ইন্দিরা ভবনমুখী রাস্তায় এবং তার ওপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। যখন ব্যারিকেড টপকাতে যায় সেই সময় কিন্তু পুলিশের সঙ্গে হাতাহাতি এবং তারপরে কিন্তু পুলিশ লাঠি উঁচিয়ে ধাওয়া করে, লাঠি চার্জ করে এবং উল্টো দিক থেকে এবিভিপি বেশ কিছু সমর্থক কিন্তু একটি ইট পুলিশের দিকে লক্ষ্য করে তারা ছোড়ে। এরপরেই কিন্তু উত্তেজিত যে আন্দোলনকারী তাদের দিকে ধাওয়া করে পুলিশ এবং লাঠি চালায় এবং বেশ কয়েকজন আহত হয়েছে। এই মুহূর্তে এবিভিপি সমর্থকেরা তাদেরকে কিন্তু এই মুহূর্তে প্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং তাদেরকে কিন্তু থানায় গ্রেপ্তার ধন্যবাদ রঞ্জিত, ধন্যবাদ। আমরা সেই ছবি দেখলাম, সেই ছবি দর্শকদের দেখালাম। আরো একবার আমি জানাবো এবিভিপির স্বাস্থ্য ভবন অভিযানে উত্তেজনা, মাঝপথে মিছিল আটকায় পুলিশ।